সালমান এফ রহমানের মতো দরবেশরা সমস্ত ব্যাংক খেয়ে দিয়েছে। তার একটা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামে 330 কোটি টাকা লোন নিয়েছে। চুরি করবে, কারণ চুরি করার জন্য এখন তারা সবাই সংবাদপত্র, গণমাধ্যম, টেলিভিশন, পত্রপত্রিকা খুলে বসেছে। কর্মজীবী প্রবাসীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ এবং অবহেলা, যে বলে যে ভাই বাইরে থেকে আসি, অনেক ক্ষেত্রে লাগেজ কাটাও পরে, টাকা পয়সা পাই না, জিনিসপত্র উপহার যা নিয়ে যাই সেইটা পাই না, এয়ারপোর্ট থেকে লাগেজ হারাই যায়। আমি 4টা দেশ সচক্ষে দেখে এসেছিলাম। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। মাননীয় সদস্য সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ সম্পূর্ণ প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4 মাধবপুর চুনারঘাটে হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। পুরো প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4 মাধবপুর চুনারঘাটে হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। আমাদের কাছ থেকে কিনে নেয় 100 টাকা, আমাদের দালালরা, সিন্ডিকেটরা 1 কেজি চার দাম হইল গিয়ে রাখে 400 টাকা। এরা তো 300 টাকা প্রতি কেজিতে লাভ, আর মরছে আমার শ্রমিক আর মালিকরা। এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই, হবে না হবে না হবে না। ফজা ভাইদের বিদায় দিয়ে আসার আমি আর যাই করি, মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় করে দিয়েন 4 বছরেই 40 বছরের দাগ দাগাই আসার আমি কইয়া দিলাম আপনাদেরকে। আরে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না, ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে, শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি। গত 40 বছরে আমাদের এলাকায় সিএনজিদের জন্য একটা স্ট্যান্ড করা হয় নাই। আমি এমপি হওয়ার পর মাত্র 4 মাসের ব্যবধানে 2টা স্ট্যান্ড বানাই দিছি। এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারে বলছে, এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে। আমি পাইলাম কই? মানে সবাই নিজের নিয়ে এত ব্যস্ত। শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই 1 মেতেই পাঞ্জাবি পরে আইসা নেতারা কথা বলে, এরপরে আল্লাহর কসম করে এরা কোনো কাজ করে না। লম্বা লম্বা বক্তব্য দেয়, পুরাইলাইমো বাঙ্গালাইমো দেখতাছি। আচ্ছা বলেন তো, আমার একটা কথা বলেন, আপনি কি সোনারঘাটের মাধবপুরের একমাত্র এমপি? এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না? এই সারা সিলেট বিভাগের মধ্যে এমপি আছেন 19 জন। কতজন? চা বাগানের শ্রমিকদের ভোট নেন, চা বাগানের শ্রমিকদের কথা বলেন, নেত্রীর কাছ থেকে সুবিধা নেন, এরকম এমপি আছেন মিনিমাম 10 থেকে 12 জন। কেন? চা বাগানের মানুষের ভোট নিছেন। এক পাস আমার চেয়ে বড় বড় পদবীধারী এমপি মন্ত্রীরা ছিলেন, আছেন সিলেট বিভাগের, আছেন চট্টগ্রাম বিভাগের। একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে? একটা মিনিটের জন্য দাঁড়াইয়া বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে? ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী। এই যে আজকে যে আমি দাঁড়াইছি, মনে করেন এই খবর দেওয়ানদির মালিকের কাছে যাবে না? দেওয়ানদির মালিক মেয়েরা ফোন করে কইব যে এ কিন্তু সেট ছেড়ে বউ, কিতা কইব? কইব এ সেট ছেড়ে টাকা লাইন দিলাও কিছু। আপনি কি মনে করেন কইতো না? কেমনও কইতে পারে এ কিছু ভাগলা আছে, কুম্বালা কিতা করে ঠিক নাই। মনে হয় মানুষের জীবনে সৎ মানুষ হইলে কিছু ভাগ হল লাগে, নাইলে তা ঠিক করন যায় না।
কিছু আধা পাগল না হইলে এমন ভাবে বাটমার হলাইছো নি তারে ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা পাগল লাগবো এখন দেশের মধ্যে। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তোমার খাম কিতা একবারে টিয়া মেরে দেন। তুমি বঙ্গবন্ধুরে সম্মানিত করবাই, তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবাই। কেমনে? মুখে মুখে চ্যালেঞ্জের পরে টেহানি জায়গা এগুলা হবে না। প্রধানমন্ত্রীর সামনে দেখুন, আমি তো ইগলের এমপি, আমার সৌভাগ্য হয় নাই আমি এমপি হব নৌকা দিয়া। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। কারণ সারা জীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না, তোমার হৃদয়ে থাকতে হবে, রক্তে থাকতে হবে। আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয়, এখানে তারাই চাইতে হবে এমপি হও আর না হও, নেতা হও আর না হও, মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফালাই যাওয়া যাবে না। তাইলে তুমি কোন নেতা না হইলো মানুষ দাঁড়াইয়া বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটার শরীরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হবিগঞ্জ থেকে নির্বাচিত এমপি, যুবলীগ করতেন, যুবলীগ থেকে ওনাকে অবশ্যই বের করে দেওয়া হয়েছে। তারপরে উনি আওয়ামী লীগ করেন, নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দেন এবং উনি এবার স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থী, আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীকে হারিয়ে, প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে এমপি হয়েছেন। ফেসবুকে খুবই পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়ায় উনি প্রায়ই আসেন, নানা রকম অন্যায় এবং নানা রকম অনিয়মের প্রতিবাদ করেন। ফুটবল প্রেমিক মানুষ, উনি একটা ফুটবল একাডেমি করেছেন। এভাবে উনি খুব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, অন্তত সোশ্যাল মিডিয়ায়। এই সাইদুল হক সুমনের ব্যাপারে জাতীয় সংসদে আপত্তি তুলেছেন, ওনার কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলেছেন, প্রধানমন্ত্রীর কাছে, স্পিকারের কাছে নালিশ দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় পার্টির মহাসচিব জনাব মুজিবুল হক চুন্নু। ঘটনাটা কি? খুব ইন্টারেস্টিং ঘটনা, কিন্তু আমার কাছে বেশ মানে মজাই লেগেছে। আপনারা শুনুন, আপনারা মজা পাবেন। ঘটনা কিছুই না, কয়েকদিন আগে এই সুমন সাহেব, ব্যারিস্টার সুমন সাহেব, তিনি বলেছিলেন, ওনার একটা ওই এলাকার একটা জনসভায়, অনুষ্ঠানে বলেছিলেন, কি বলেছিলেন আমি আপনাদের হুবহু ওনার কথা থেকে লিখে নিয়েছি। আমি দেখাতে পারলে ভালো হতো, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি আমার এই চ্যানেলে অন্যের প্রচারিত ভিডিও, আমাদের দেশের কোনো মিডিয়া অথবা অন্য কোথাও প্রচারিত ভিডিও দেখাই না আর কি। এটা নিয়ে নানা রকম জটিলতা হয়, কাজে আমি মুখেই বলছি। আমি ওনার কথাগুলো লিখে নিয়েছি। উনি বলেছেন যে 2.5 মাসে কত টাকা বরাদ্দ পেয়েছি জানেন? আপনারা 29 কোটি। এর 25 কোটি টাকা খালি রাস্তা বানাবো চুনারু ঘাট আর মাধবপুরে, 2 কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে পারবো, আর 2 কোটি টাকা যারে মন ধরে দিতে পারবো। এই হলো ওনার বক্তব্য। এই বক্তব্যের প্রেক্ষিতে খেপে গেছেন মুজিবুল হক চুন্নু। মুজিবুল হক চুন্নু সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এই যে সুমন সাহেব বক্তব্য দিয়েছেন, এতে আমরা সবাই এফেক্টেড। এবং চুন্নু এখানে একটা দল বানিয়ে নিয়েছেন। দলটা কিভাবে বানিয়েছেন? উনি বলেছেন যে 350 এমপির মধ্যে, সংসদে যারা আছেন তাদের মধ্যে একমাত্র উনি ছাড়া ওনার এই বক্তব্যের আর বাদ বাকি সবাই 349 জন এমপি নাকি ওনার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে এবং অপমানিত হয়েছে। কিভাবে? উনি বলছেন আরেকটা কথা হলো, চুন্নু সাহেব বলেছেন যে এমপি হিসেবে আমি কত টাকা বেতন পাই, এটা উনি বলেছেন যে 1,72,000 টাকা বেতন ভাতা আমি পাই। এটা নিয়ে এই এমপিদের বেতন এবং সুযোগ সুবিধা নিয়ে আমার আজকে আরেকটা ভিডিও আমি করবো, আশা করছি আপনি ওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এমপিরা আসলে কত পান, কেমন টাকা তারা পান।
যাই হোক, সেই প্রসঙ্গে আসি। উনি স্পিকারকে বলেছেন যে 3 মাসের মধ্যে তিনি বলেছেন 28 কোটি টাকা উনি পেয়েছেন। আসলে চুন্নু সাহেব ভুল বলেছেন, 28 না, সুমন সাহেব দাবি করেছেন 29 কোটি টাকা উনি পেয়েছেন 3 মাসের মধ্যে। এবং উনি বলেছেন যে এই টাকা কি আমি পেয়েছি, মাননীয় স্পিকার আপনি পেয়েছেন, প্রধানমন্ত্রী পেয়েছেন, কেউ তো পান নাই। কিন্তু ফেসবুকে এটা দেখে অনেকেই নাকি ওনাকে প্রশ্ন করছে যে এই যে 25 কোটি টাকা পেয়েছেন সেটা কই। এই হলো ওনার ক্ষোভের জায়গাটা। তো এখন কথা হলো, দেখেন মুজিবুল হক চুন্নু কিন্তু এখানে দুইটা ভাগ করে ফেলেছেন। একটা হলো সুমন সাহেব, আর বাদ বাকি 349 জনই ওনার সঙ্গে আছেন, মানে ওনারা সবাই নাকি অপমানিত হয়েছেন এই কথা। এইটা বলার পর সুমন সাহেব কিন্তু এর একটা জবাব দিয়েছেন। সেই জবাবটা হলো যে উনি সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে আমি তো এটার প্রতিশ্রুতি, আমি তো টাকা পাই নাই। উনি তো ব্যাখ্যাই করেছেন আগে যে এই টাকা দিয়ে রাস্তা বানাবে, অমুক করবে, তমুক করবে। তার বক্তব্য হলো যে এলাকার মানুষের কি অধিকার নাই যে সরকার একটা এলাকায় কত টাকা বরাদ্দ দেয় সেটা মানুষের জানার অধিকার নাই? তাদেরকে কে জানাবে? তাদেরকে তো এমপি সাহেবই জানাবে যে আমি এত টাকা পেয়েছি, এত টাকার কাজ আমি করব। তো এটা জানানোতে ওনার অপরাধটা কোথায়, ভুলটা কোথায় হলো? এবং উনি একটা কথা বলেছেন যে এইবার ঈদে প্রধানমন্ত্রী সবাইকে শাড়ি দিয়েছিলেন বন্টন করার জন্য। এটা যে প্রধানমন্ত্রী উপহার দিয়েছে এটাকে আমি বলবো না, এটাকে আমি লুকিয়ে রাখবো, এটাকে আমি বিক্রি করে দেবো? আচ্ছা, আপনারা তো বিভিন্ন জায়গা থেকে শুনছেন, আপনারা কি জেনেছেন আপনাদের এলাকার আপনাদের এমপি সাহেবকে বলেছেন যে প্রধানমন্ত্রী এলাকার লোকজনকে উপহার দেওয়ার জন্য অনেক শাড়ি দিয়েছেন? কোনো এমপি কি বলেছেন? যে এমপি বলেননি, হয়তো 2 জন দিয়েছেন উপহার, হয়তো সেটা তার নিজের নামেই চালিয়ে দিয়েছেন যে আমি 500 জন লোককে শাড়ি দিলাম, 100 জন লোককে শাড়ি দিলাম, ওনার নির্বাচনী প্রচার হয়েছে। কিন্তু এটা তো দিয়েছে প্রধানমন্ত্রী, বলা উচিত ছিল নাকি? আপনারা দেখেন তো আপনার এলাকায় বলেছে কিনা। যদি না বলে থাকে আপনারা প্রশ্ন করবেন, ভাই কেন বললেন না, কেন দিলেন না, কেন? এই প্রশ্ন আপনি করতে পারবেন না। সুমন সাহেব কিন্তু এই কাজটাই করেছে। আমি সুমন সাহেবের প্রশংসা করছি। সুমন সাহেব বলেছেন যে আমি কি পাবো, সরকার আমাকে কি দেবে দেওয়ার জন্য, সাধারণ মানুষকে দেওয়ার জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য সরকার কি বরাদ্দ আমাকে দেবে, এটা আমি জনগণের কাছে পরিষ্কার বলে দেব। আমি স্বচ্ছ থাকতে চাই। ব্রিটিশের সুমনের এই কথা কিন্তু আমি লজিক্যাল মনে করি। এবং আমি মনে করি উনি একটা কথা বলেছেন যে এমপিগিরি তো আমার জন্য কোনো পেশা না, আমি ব্যারিস্টার, আমি আইন ব্যবসা করি, এটাই আমার পেশা। এমপিটা হলো উনি জনসেবার জন্য উনি করছেন। এমপি চাকরি করে তো, এমপি হয়ে তো ওনাকে সংসার চালানো হবে এটা উনি মনে করেন না, এখান থেকে লুটপাট করতে হবে এটা উনি মনে করেন না। কিন্তু আপনি ভাবেন তো একবার, আপনি বুকে হাত দিয়ে ভাবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলছি, আপনার এলাকায় যিনি এমপি তাদের কি হয়, আমরা কি দেখি? একজন এমপি হওয়ার পর 5 বছরে এত টাকা ইনকাম করে যে মনে হয় যেন আলাদিনের প্রদীপ পেয়েছেন উনি। ওনার পরবর্তী 2-3 মানে বংশ আর কিছু করতে হয় না, এমপি নাতি হলেও তা চলে। তো সেই জায়গাটাকে আমরা কি চলতে দেব না। সুমন সাহেব সেই জায়গাটাতে হাত দিয়েছেন। একজন এমপির এমনই যে হওয়া উচিত, সব বলে যেতে হবে আমাকে সরকার উন্নয়নের জন্য, রাস্তাঘাট বানানোর জন্য 25 কোটি টাকা দিয়েছে। মানুষ পরে হিসাব করে মিলিয়ে নেবে যে রাস্তা হয়েছে এটাকে 25 কোটি টাকা রাস্তা হয়েছে। সুমন সাহেব একটা দারুণ কথা বলেছেন, এই কথাটা আমি আসলে মানে হুবহুই বলতে চাই। তিনি বলেছেন আমার দুঃখ হয়েছে করিমগঞ্জের মানুষের জন্য, মানে এই করিমগঞ্জের, এখান থেকেই কিন্তু মুজিবুল হক চুন্নু নির্বাচিত হয়েছিলেন। তিনি বলছেন আমার দুঃখ হয়েছে করিমগঞ্জের মানুষের জন্য, যেখান থেকে মুজিবুল হক চুন্নু সাহেব নির্বাচিত হয়েছেন। সেখানকার মানুষের কি অধিকার নেই চুন্নু সাহেব কত টাকা বরাদ্দ হিসাবে পান সেটা জানার? চুন্নু সাহেব কি জানিয়েছেন সে কথাটা? তার মানে কি এতদিন জানাতেন না, যা বরাদ্দ যেত কিছু ল্যাব সেভ করে একটু টুকটাক কাজকর্ম করে বাকি টাকা পকেটে ভরতেন। এখন সেই সুযোগটা এই সুমনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এবং চুন্নু সাহেব মনে করেছেন ওনারা যেহেতু খারাপ লাগছে বাকি সবারই মধ্যে অপমান হচ্ছে। এখানে অপমান হওয়ার কিছু নেই চুন্নু সাহেব, অপমান হওয়ার কিছু নেই। ডক্টর সুমন আপনাদেরকে মানুষকে বলে দিয়েছে
যে আপনারা যে টাকাটা মানুষকে দান খয়রাত করেন, এটা আপনি আপনার পকেটে টাকা দিচ্ছেন না, সরকারের টাকা আপনার নাম ধরে দিচ্ছেন, এটা করেন না। উনি বলে দিয়েছেন যে আপনি উন্নয়ন বাবদ এই পরিমাণ টাকা পেয়েছেন, সেই টাকাটা আপনি উন্নয়ন করে দেখাতে হবে। এতে দুঃখিত হওয়ার কি আছে? আপনাকে ফেসবুক পরে যারা জিজ্ঞাসা করেছে তারা জিজ্ঞাসা করবেই। এই জিজ্ঞাসা করাটার অর্থ হচ্ছে যে মানুষ সচেতন হচ্ছে। বরং ব্যারিস্টার সুমনকে আমরা ধন্যবাদ দিতে পারি যে উনি মানুষকে সচেতন করছেন। আমরা মনে করি, দেখুন আমাদের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। এই নির্বাচন কেমন হয়েছে কেমন হয়নি এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। এই সরকার বৈধ না অবৈধ এটা নিয়ে অনেক কথা বলেন, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে একটা সরকার তো হয়ে গেছে, একটা সংসদ তো হয়ে গেছে, এবং যতটুকু যে উন্নয়ন হবে এদের মাধ্যমেই হবে, এদের মাধ্যমেই হবে। এবং সেই উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ হবে এই সরকারের মাধ্যমে, ওটা কিন্তু সরকারের টাকা না, জনগণের টাকা। জনগণের টাকাটাই বরাদ্দ পাচ্ছি আমরা। তো সেই বিষয়টা জনগণের জানার অধিকার থাকবে, এবং এই প্রশ্নটা কিন্তু আমরা করব। এবং ব্যারিস্টার সুমন যেটা শুরু করেছেন, আমি মনে করি এটা অত্যন্ত ভালো কাজ করেছেন। জনগণকে সচেতন করার চেষ্টা করছেন, এবং যারা চুরিচামারি করতেন তাদেরকে একটা বিপদে ফেলে দিয়েছেন। এই বিপদ অব্যাহত থাকুক এই প্রত্যাশা রইল। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।